ইরানের রাজনীতিতে ও সামরিক অঙ্গনে এক অস্বাভাবিক নীরবতা। টানা ৩৭ বছরের একটি ঐতিহ্য ভেঙে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বহুল আলোচিত বার্ষিক সভায় এবার আর দেখা গেল না তাকে। এই অনুপস্থিতি এখন জন্ম দিয়েছে প্রশ্ন, জল্পনা আর গভীর কৌতূহলের। ৮ ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে প্রতীকী একটি দিন। ঠিক এই দিনেই ১৯৭৯ সালে ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলেন। সেই স্মরণে প্রতি বছর এই দিনে বিমান বাহিনীর সদস্য ও শীর্ষ কমান্ডারেরা সরাসরি সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এবছর দৃশ্যপট ছিল ভিন্ন। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী খামেনির পরিবর্তে বৈঠকে উপস্থিত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইরে থেকে এটি নিয়মিত এক বৈঠক মনে হলেও ভেতরের বার্তাটি ছিল ব্যতিক্রমী, কারণ দেশটির শক্তি সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ছিলেন অনুপস্থিত। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পর থেকে একবারের জন্যও এই দিনে বৈঠক এড়িয়ে যাননি খামেনি। এমনকি করোনা ভাইরাসের ভয়াবহ সময়েও এই অনুষ্ঠান পালন করেছিলেন। ফলে এবারের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, হঠাৎ কি এমন বদলে গেল? এ বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির না আসা নিয়ে ইতোমধ্যেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি নিছকই একটি সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর নিরাপত্তা উদ্বেগ? বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কাই হয়তো এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে। কারণ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন, ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালানো হবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এমনকি ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে আরও কড়া বার্তা। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, ইরানে হামলা এবং সরকার পতনের বিষয়েও আলোচনার ইঙ্গিত মিলেছে। এই প্রেক্ষাপটে খামেনির অনুপস্থিতি কি শুধুই কাকতালীয়? ইরানের ভেতরে প্রশ্ন উঠছে আরেকটি বিষয় নিয়েও। সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তা নিয়ে কি নতুন কোনো ঝুঁকি দেখা দিয়েছে, নাকি এটি একটি কৌশলগত বার্তা যেখানে ইরান ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করতে চাইছে? মেজর জেনারেল মুসাভির উপস্থিতি কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে। তবে খামেনির অনুপস্থিতি যে বার্তাটি দিয়েছে তা সহজে উপেক্ষা করার নয়, কারণ ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতীকী উপস্থিতির গুরুত্ব অনেক বেশি। আফরিদা ইফরা, নিউজ 24।